কলেজে গিয়ে পড়ালেখার বদলে এই মেয়েটা ভয়ঙ্কর এক নেকড়ের প্রেমে পড়ে যায়, যে নেকড়েটা কিনা আবার যে কোনো সময় মানুষ হতে পারত। তো হ্যালো মুভি লাভার্স, আমি তানিশা আছি আপনাদের সাথে। আর আজকের মুভি দ্য হাউলিং রিবর্ন। নেকড়ে আর মানুষের রোমান্টিক মুভিগুলো আমার বরাবরই ভালো লাগে, তাই আশা করছি গল্পটা আপনাদেরকে একটুও নিরাশ করবে না। তো গল্পের শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই। হঠাৎ করেই তাকে একটা হিংস্র উল্ফ আক্রমণ করে, আর অনেক চেষ্টা করেও এই মহিলাটা তাকে বাঁচাতে পারে না। এদিকে ওই নেকড়েটা আবার মহিলাটার ছেলেকেও কামড়ে দেয়। তো যাই হোক, এর অনেক বছর পর আমরা সেই ছোট্ট ছেলেটাকে দেখতে পাই। ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, তার বয়স এখন 23। ছেলেটার নাম ছিল উইল। উইল এখন তার বাবার সাথে থাকে, আর সে এখন কলেজে উঠেছে। উইলদের কলেজের সিকিউরিটি অনেক হাই ছিল, কিন্তু উইল অনেক শান্ত স্বভাবের হওয়ায় কলেজের কিছু ছেলে প্রায় তাকে বুলিং করত। উইলের ক্লাসে ইলিয়ানা নামের একটা মেয়ে ছিল। উইল মনে মনে ইলিয়ানাকে বেশ পছন্দ করত, কিন্তু তার সাহস ছিল না ইলিয়ানাকে তার মনের কথা খুলে বলার। অন্যদিকে ইলিয়ানার বয়ফ্রেন্ড যখন বিষয়টা খেয়াল করে, সে উইলকে ইলিয়ানার থেকে দূরে থাকতে বলে। কলেজে রবিন নামের ইলিয়ামের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আর ইলিয়াম রবিনের সাথে তার মনের সব সুখ দুঃখের কথা শেয়ার করত। রবিন তখন উইলিয়ামকে বলছিল, আমি একটা হরর মুভি বানাতে চাই। কিন্তু উইলিয়াম যখন জিজ্ঞেস করে, তোমার মুভি মানুষ কিভাবে দেখবে, তখন রবিন বলে, আমি নিউজ চ্যানেলের সার্ভার হ্যাক করে আমার মুভি ব্রডকাস্ট করব। কিন্তু উইলিয়ামের কাছে আইডিটা পছন্দ হয় না। এরপর তারা নানান বিষয়ে কথা বলতে বলতে তাদের লকারের কাছে আসে, আর তখন উইলিয়াম আবার পাশে থাকা ইলিয়ানার দিকে তাকাচ্ছিল। তখন ইলিয়ানার বয়ফ্রেন্ড এটা দেখে ফেলে, আর সে অনেক রেগে গিয়ে উইলিয়ামের কাছে এসে তাকে থ্রেট দেয়। সে বলে, তোমাকে কতবার নিষেধ করেছি, আমার কথা কি তোমার কানে যায় না? এগুলো বলতে বলতে সে তার হাতে থাকা একটা ধারালো আংটি দিয়ে উইলিয়ামের গলায় একটা কাট দিয়ে দেয়। আর তখনই ইলিয়ানা তার বয়ফ্রেন্ডের কাছে এসে তাকে বলে, কিছুদিনের মধ্যে আমাদের কলেজ শেষ হয়ে যাবে, তাই এরকম আচরণ করা বন্ধ করো। ইলিয়ানার এসব কথা শুনে তার বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। তখন ইলিয়ানা উইলিয়ামের হাতে একটা ড্রয়িং বুক দেখে সেটা নিয়ে নেয়। বুকটা খুলে সেটার ভিতর উইলিয়াম ইলিয়ানার অনেকগুলো ছবি আঁকা দেখতে পায়। ছবিগুলো দেখে ইলিয়ানা বুঝতে পারে উইলিয়াম তাকে পছন্দ করে। তাই ইলিয়ানা তখন উইলিয়ামকে বলে, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তোমাকে আরো সাহসী হতে হবে। এটা বলে ইলিয়ানা হেসে সেখান থেকে চলে যায়। কলেজ শেষ হলে উইলিয়াম বাইরে এসে তার বাবার জন্য অপেক্ষা করছিল, আর তখন সেখানে তাদের কলেজের কেট নামের একজন স্টাফ তার পাশে আসে। আসলে কেট জেনে গিয়েছিল আজকে উইলিয়ামের সাথে কি হয়েছে, তাই সে তাকে সাহস দিয়ে বলে, তুমি কোনো টেনশন করো না, হয়তো আজকে যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের থেকে ভবিষ্যতে তুমি বদলা নিতে পারবে। এটা বলে কেট সেখান থেকে চলে যায়। উইলিয়াম একটু কনফিউজড হয়ে পড়ে যে আসলে কেট তাকে কি বলতে চাচ্ছিল। আর তখন ইলিয়ানা তার কাছে এসে তাকে একটা পোস্টার দেয়। আসলে এটা ছিল একটা পার্টির ইনভাইটেশন। ইলিয়ানা উইলিয়ামকে পার্টিতে আসতে বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর উইলিয়ামের বাবা তাকে নিতে আসলে সে তার বাবার সাথে সেখান থেকে চলে যায়। আসলে আজকে উইলিয়ামের জন্মদিন ছিল, তাই রাতে তার বাবা তাকে ডেকে উইশ করে। আর তখন বাবা ছেলের কথা বলতে বলতে উইলিয়ামের বাবা তার মায়ের ব্যাপারে অনেক কিছু বলতে থাকে। উইলিয়ামের বাবা জানায়, আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখন সে মারা যায় তারপর থেকে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। তুমি যখন ছোট ছিলে, একদিন রাতে হঠাৎ করে আমাদের বাড়িতে কোনো এক হিংস্র প্রাণীর আক্রমণে তোমার মা মারা গিয়েছিল, এমনকি তুমিও আহত হয়েছিলে, কিন্তু তোমার মায়ের লাশ কোথাও পাওয়া যায়নি। এগুলো বলতে বলতে উইলিয়ামের বাবা মন খারাপ করে। তারপর উইলিয়াম রেডি হয়ে সেই পার্টিতে চলে আসে, যেখানে ইলিয়ানা তাকে ইনভাইট করেছিল। উইলিয়াম পার্টিতে এসে দেখে সেখানে অনেক ছেলে মেয়ে একসাথে নেশা করছে আর নাচানাচি করছে। ইলিয়ানা পার্টিতে একা এসেছিল। সে উইলিয়ামের কাছে এসে তাকে একসাথে নাচার জন্য ইনভাইট করে। উইলিয়াম একটু লাজুক প্রকৃতির ছিল, তাই সে প্রথমে নাচতে চাচ্ছিল না। তখন ইলিয়ানা তাকেও একটু নেশা করিয়ে দেয়। এরপর তারা দুইজন একসাথে নাচতে শুরু করে। নাচার সময় ইলিয়ানা উইলিয়ামকে বলে, তোমাকে আমার বেশ ভালোই লাগে, কিন্তু তুমি এত ভীতু হলে তো চলবে না, অন্যদের থেকে আমাকে প্রোটেক্ট করবে কিভাবে? আসলে ইলিয়ানা চাচ্ছিল উইলিয়াম বিনা ভয়ে তাকে সবার সামনে প্রপোজ করুক। তারা দুজন যখন কথা বলছিল তখন উইলিয়ামের হঠাৎ করে নিজের মধ্যে একটু অন্যরকম অনুভূতি হতে শুরু করে। প্রথমে সে ভাবছিল হয়তো নেশার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু তারপর সে
সে তার চোখের সামনে এমন কিছু দৃশ্য দেখতে পায় যার কারণে ভয়ে সে পার্টি ছেড়ে চলে আসে। দৌড়াতে দৌড়াতে উইলিয়াম একটা অন্ধকার ফাঁকা টানেলে চলে আসে। হঠাৎ করে সে দেখতে পায় একটা ওয়ারউলফ তার পিছু করছে। উইলিয়াম কোনোভাবে তার থেকে পিছু ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে আসে। পরদিন স্কুলে এসে তার বন্ধু রবিনকে ওয়ারউলফের ব্যাপারটা খুলে বলে, কিন্তু প্রথমে রবিন ব্যাপারটা বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলে, হয়তো তুমি পার্টিতে নেশা করেছিলে, এজন্য চোখে ভুলভাল কিছু দেখেছো। কিন্তু উইলিয়াম তখন রবিনের কাছে ওয়ারউলফের ব্যাপারে জানতে চায়, কারণ রবিন এইসব ব্যাপারে একটু বেশিই জানত। রবিন তখন তাকে জানায় ওয়ারউলফ যাকে কামড় দেয় সেও ওয়ারউলফ হয়ে যায়, আর তাদেরকে শুধুমাত্র রূপার বুলেট আর আগুন দিয়েই মারা সম্ভব। রবিনের কথা শুনে উইলিয়াম ভয় পেয়ে যায়। ক্লাসে আসার পর ইলিয়ানা উইলিয়ামকে মেসেজ করে জিজ্ঞেস করে, গতকাল তুমি পার্টি থেকে হঠাৎ করে চলে আসলে কেন? উইলিয়াম তাকে জানায় নেশার কারণে সে ভয় পেয়ে গিয়েছিল। এরপর ক্লাস শেষ হলে উইলিয়াম যখন বাথরুমে একা ছিল তখন ইলিয়ানার বয়ফ্রেন্ড সেখানে আসে আর তাকে বলে, আমি শুনলাম গতকাল নাকি তুমি ইলিয়ানার সাথে ডান্স করেছো, তোমার এত সাহস কিভাবে হলো? এমনকি সে রাগে উইলিয়ামের ওপর হামলা করে দেয়, তার চশমাটাও ভেঙে দেয়। একটা পর্যায়ে উইলিয়াম অনেক বেশি রেগে যায় আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইলিয়ানার বয়ফ্রেন্ডের ওপর হামলা করে বসে। উইলিয়াম তাকে মেরে ওয়াশরুম থেকে বের হয়ে যায়, কিন্তু ইলিয়ানার বয়ফ্রেন্ড তখন আরো বেশি রেগে যায়। সে একটা বন্দুক বের করে উইলিয়ামকে খুঁজতে খুঁজতে তার পেছনে ধেয়ে আসে, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ করে তার সামনে একটা ওয়্যারউলফ চলে আসে। চোখের সামনে ওয়্যারউলফকে দেখে ইলিয়ানার বয়ফ্রেন্ড অনেক ঘাবড়ে যায় আর সে সাথে সাথে ওয়্যারউলফের উপর গুলি করে বসে, কিন্তু সাধারণ বুলেট ওয়্যারউলফের কিছুই করতে পারে না। এটা দেখে সে আরো ভয় পেয়ে ওয়্যারউলফের কাছে মাফ চায় আর তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওয়্যারউলফ তাকে উঠিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। এই সমস্ত কিছু কলেজ ছুটির পরে হয়েছিল, তাই আশেপাশে তখন কেউ ছিল না। পরের দিন উইলিয়াম কলেজে এসে ইলিয়ানার কাছে এসে সবার সামনে তাকে প্রপোজ করে। ইলিয়ানা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর দুজনের একটা অন্তরঙ্গ মুহূর্ত পার করে। এরপর উইলিয়াম যখন ক্যান্টিনে আসে লাঞ্চের টাইমে, তখন একটা হটডগ খাওয়ার সময় সে খেয়াল করে তার হটডগের মধ্যে একটা মানুষের আঙ্গুল ছিল। এটা দেখে উইলিয়াম সেখানেই বমি করে দেয়। তার শরীর খারাপ হয়ে যাওয়ায় উইলিয়াম কলেজের ডাক্তারের কাছে আসে চেক আপ করাতে। তখন চেক আপ শেষ হলে রবিন তার সাথে দেখা করতে আসে। তখন উইলিয়াম রবিনকে বলে, আমার মনে হচ্ছে আমি হয়তো ওয়্যারউলফ, কিন্তু রবিন তার কথা বিশ্বাস করতে চাইছিল না। তখন উইলিয়াম জিজ্ঞেস করে, আমি ওয়্যারউলফ কিনা এটা কিভাবে প্রমাণ করা যায়? রবিন তখন তাকে বলে, তুমি একটা কাজ করো, ধারালো কিছু দিয়ে তোমার হাত কেটে ফেলো, যদি কাটা জায়গাটার সাথে সাথে ঠিক হয়ে যায় তাহলে বোঝা যাবে তুমি ওয়্যারউলফ। এটা শুনে উইলিয়াম সাথে সাথে সেখান থেকে একটা ধারালো ছুরি নিয়ে তার হাতে একটা কাট দেয়, কিন্তু তখন সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে ভয়ে রবিন দৌড়ে নার্সকে ডাকতে যায়, কিন্তু রবিন চলে গেলে উইলিয়াম খেয়াল করে অদ্ভুতভাবে তার কাটা জায়গাটা একা একাই ঠিক হয়ে যাচ্ছে। এটা দেখে উইলিয়াম অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে সেও একজন ওয়্যারউলফ। কিন্তু এটা কিভাবে সম্ভব? উইলিয়াম তখন ওয়্যারউলফের ব্যাপারে আরো জানার চেষ্টা করে এবং জানার জন্য কলেজের লাইব্রেরিতে আসে। অন্যদিকে দেখা যায় উইলিয়ামের বাবা একটা কাজে কলেজে এসেছিল আর তখন তার সাথে কেটের দেখা হয়। উইলিয়ামের বাবা কেটকে দেখে একটু অবাক হয়, কারণ সে অনেকটাই উইলিয়ামের মায়ের মতো দেখতে ছিল। কেট হঠাৎ করেই তার সাথে ফ্লার্টিং করতে শুরু করে দেয় আর তাকে নিজের বাড়িতে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। কেটের বাড়িতে আসার পর সে উইলিয়ামের বাবাকে তার বেডরুমে নিয়ে আসে আর তার হাত বেঁধে ফেলে। বিষয়টা দেখে রোমান্টিক মনে হলেও আসলে এটা বেশিক্ষণ রোমান্টিক থাকে না। কেট বলতে শুরু করে, আমি তোমার স্ত্রী, কিন্তু এখন আমি ওয়্যারউলফ হয়ে গেছি। এটা বলে সে ওয়্যারউলফের রূপ নিয়ে নেয় এবং তার উপর আক্রমণ করে। এদিকে তখন উইলিয়াম লাইব্রেরিতে ইলিয়ানার সাথেই ছিল। কথা বলতে বলতে উইলিয়াম ইলিয়ানাকে বলে, আমার মনে হয় আমি একজন ওয়্যারউলফ। ইলিয়ানা উইলিয়ামের কথা শুনে হেসে দেয়। সে ভাবছিল উইলিয়াম হয়তো তার সাথে মজা করছে। এরপর তারা কথা বলতে বলতে একে অন্যের কাছাকাছি চলে আসে। তারা দুইজন কথা বলতে বলতে ইলিয়ানা উইলিয়ামকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু খুব তাড়াতাড়ি কলেজ শেষ হয়ে যাবে আর তারপর আমাকে পড়াশোনার জন্য এই শহর ছেড়ে বাইরে যেতে হবে। এটা শুনে উইলিয়ামের মন খারাপ হয়ে যায়, কারণ সে চাচ্ছিল না ইলিয়ানা তাকে ছেড়ে চলে যাক। তখন ইলিয়ানা বলে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। এটা বলে সে ওয়াশরুমের দিকে চলে যায়। অন্যদিকে তখন কলেজের সিকিউরিটি গার্ডকে কেউ একজন পেছন থেকে এসে মেরে ফেলে আর লাইব্রেরিতে তখন উইলিয়ামের কাছে কেট চলে আসে। কেট অনেক উপর থেকে লাফ দিয়ে উইলিয়ামের সামনে আসে। কেটকে এমন রূপে দেখে উইলিয়াম একটু ঘাবড়ে যায়,
কেট তখন উইলিয়ামের কাছে এসে বলে, আমি তোমার মা। 21 বছর আগে আমাকে একটা ওয়ারউলফ কামড়ে দিয়েছিল, আর তারপর থেকে আমিও ওয়ারউলফ হয়ে গেছি। কেট আরো বলে, আমি চাই তুমি আমার সাথে থাকো, আর তাই আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু উইলিয়ামের এই পুরো ব্যাপারটাই ভালো লাগছিল না। সে খেয়াল করে কেটের সাথে আরো কয়েকজন ছেলে আছে, আর তারাও আসলে ওয়ারউলফ। কেট আর উইলিয়াম যখন কথা বলছিল তখন এলিয়ানা আবারও সেখানে চলে আসে, আর সে এসে উইলিয়ামকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। কিন্তু কেট চাচ্ছিল না এলিয়ানা তাদের ব্যাপারে কিছু জানুক, তাই সে তার সাথে থাকা ছেলেদের ইশারা করে এলিয়ানাকে মেরে ফেলার জন্য। আর তখন ছেলেগুলো ইলিয়ানাকে পেছন থেকে ঘিরে ধরে মারার জন্য। উইলিয়াম তখন ইলিয়ানাকে জড়িয়ে ধরে জানালার কাঁচ ভেঙে নিচে লাফ দেয়, আর দুজনে এসে মাটিতে আছড়ে পড়ে। কিন্তু ইলিয়ানার কিছুই হয় না, কারণ উইলিয়াম তাকে বাঁচানোর জন্য নিজেকে নিচে রেখে তাকে উপরে ধরে রেখেছিল। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে উইলিয়ামের সব আঘাত একা একাই ঠিক হয়ে যায়, আর তারপর তারা সাহায্যের জন্য দৌড়ে কলেজের ভেতরে আসে। তখন কেট আর তার লোকেরা কলেজের সিকিউরিটি সিস্টেম লক করে দেয়। এর ফলে ইলিয়ানা আর উইলিয়াম দুজনেই কলেজ বিল্ডিং এ আটকে থাকে, আর বাইরে কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। উইলিয়াম বুঝতে পারছিল না তারা এখন কি করবে। অন্যদিকে তখন কলেজের ভেতরে রবিন তার মুভির জন্য ভিডিও বানাচ্ছিল, আর সে এখানে একটা নিউজ চ্যানেল হ্যাক করে ব্রডকাস্ট করার প্ল্যান করছিল। কিন্তু তখনই সেখানে কেটের সহকারী ওয়ারউলফ চলে আসে। ওয়ারউলফ তাদের আক্রমণ করলে সে দ্রুত তাদের থেকে বাঁচতে পালাতে শুরু করে, আর পালানোর সময় রবিন উইলিয়ামকে ভিডিও কল দিয়ে সাহায্য চায়। কিন্তু সাথে সাথে ওয়ারউলফগুলো তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। বেস্ট ফ্রেন্ডকে এভাবে মারা যেতে দেখে উইলিয়াম অনেক রেগে যায়। সে যে করেই হোক কেটের থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল। তখন উইলিয়ামের মনে পড়ে রবিন বলেছিল ওয়ারউলফকে শুধুমাত্র রূপার বুলেট আর আগুন দিয়েই মারা সম্ভব। তাই উইলিয়াম তখন সেখানে থাকা কিছু যন্ত্র দিয়ে দুটো ফায়ার গান বানিয়ে নেয়, আর সেগুলো নিয়ে ইলিয়ানার সাথে কেটকে খুঁজতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে তারা একটা অন্ধকার বেসমেন্টে চলে আসে। সেখানে আসার পর তারা দেখতে পায় বেশ কিছু মানুষকে সেখানে বেঁধে রাখা হয়েছে। এদের সবাইকে কেট বেঁধে রেখেছিল, আর কেট চাচ্ছিল তাদেরকেও কামড়ে ওয়ারউলফ বানিয়ে দিবে। আর এখানে সবার সাথে উইলিয়ামের বাবাও ছিল। কেট তখন উইলিয়ামের সামনেই তার বাবাকে মেরে ফেলে। কেট তখন ইলিয়ানাকে মারতে চাচ্ছিল, তখন উইলিয়াম তাদের সামনে আগুন জ্বালিয়ে দেয়। ওয়ারউলফরা আগুন ভয় পেত, তাই তারা সামনে আসতে পারছিল না। এই সুযোগে ইলিয়ানা আর উইলিয়াম সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা ওয়ারউলফ পুরোপুরি উলফের রূপ নিয়ে ইলিয়ানার ওপর আক্রমণ করে। কিন্তু সময় মতো উইলিয়াম সেখানে এসে ওয়ারউলফকে পেছন থেকে মেরে জখম করে দেয়। আর তখন উইলিয়াম ইলিয়ানাকে নিয়ে একটা রুমে আসে। সেখানে তারা একটা বন্দুক খুঁজে পায়, আর এই বন্দুকের গুলিগুলো ছিল রূপার। ইলিয়ানা বন্দুকটা নিজের কাছে রেখে দেয়। উইলিয়াম তখন ঠিক করে ওয়ারউলফের ব্যাপারে সে দুনিয়ার সবাইকে জানিয়ে দিবে, আর তাদেরকে সমাধান করবে। তাই তারা রবিনের ক্যামেরাটা ব্যবহার করে ক্যামেরার সামনে নিজেকে উলফে রূপান্তর করে সবাইকে জানিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু তখন কেট তার বাকি সাথীদের নিয়ে সেখানে চলে আসে, আর উইলিয়ামকে থামিয়ে দেয়। কেট আবারও উইলিয়ামকে তাদের সাথে যোগ দিতে বলে, কিন্তু উইলিয়াম কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলে, আমি তোমাদের মতো হত্যাকারী কিছুতেই হতে চাই না। তখন কেট রেগে গিয়ে ইলিয়ানার ওপর আক্রমণ করে তাকে আছড়ে দেয়, আর এখন ইলিয়ানা ওয়ারউলফ হয়ে যাবে। আসলে কেট এটা ইচ্ছা করেই করেছিল, যাতে উইলিয়াম রেগে গিয়ে ওয়ারউলফে ট্রান্সফর্ম হয়। কিন্তু উইলিয়াম তখনও নিজেকে শান্ত করে রাখে, কারণ সে যদি একবার ট্রান্সফর্ম হয় তাহলে হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেও বাকিদের মতো মানুষের শিকার করতে শুরু করবে। কেট তখন নিজে ট্রান্সফর্ম হয়ে উইলিয়ামকে মারতে শুরু করে, আর তাকে বাধ্য করার চেষ্টা করে ট্রান্সফর্ম হতে। কিন্তু উইলিয়াম তার মানুষ রূপেই কেটের সাথে লড়াই করছিল। উইলিয়াম সাধারণ রূপে কেটের সাথে কিছুতেই পেরে উঠছিল না। সে অনেক আহত হয়ে পড়ে। রেগে গিয়ে কেট যখন প্রায় উইলিয়ামকে মেরে ফেলতে যাবে, তখনই ইলিয়ানা ট্রান্সফর্ম হয়ে কেটের উপর আক্রমণ করে এবং তার বুক থেকে হৃৎপিণ্ড বের করে নেয়। কেট সেখানেই মারা যায়। এরপর ইলিয়ানা আর উইলিয়াম বাকি ওয়ারউলফদেরকে মারার জন্য কলেজে আগুন লাগিয়ে দেয়, আর উইলিয়াম আবারও রবিনের ক্যামেরার সামনে এসে নিজেকে উলফে ট্রান্সফর্ম করে ব্রডকাস্ট করে সবাইকে ওয়ারউলফের রহস্য জানিয়ে দেয়, আর মানুষদেরকে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রস্তুত হতে বলে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।